Well, a manhunt is underway after priceless crown jewels were stolen from the Louvre in Paris. রূপকথার মতো এক দুর্ধর্ষ চুরির সাক্ষী হল ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহ্যবাহী লুভর জাদুঘর। রবিবার সকাল 9:30টায় পর্যটকদের ভিড় ঠেলে পৃথিবীর শিল্প ঐতিহ্যের অন্যতম সেরা সংগ্রহশালায় ঢুকে পড়ে চোরের দল। কাজের লোকের পোশাক পরে ছদ্মবেশ নিয়ে জাদুঘরে চোরের প্রবেশ করায় কিছুতেই বুঝে উঠতে পারেনি কেউ। এরপর নিখুঁত পরিকল্পনায় ফ্রান্সের ইতিহাসের কিংবদন্তি পুরুষ নেপোলিয়ান যুগের 8টি অমূল্য রত্নালঙ্কার চুরি করে নিয়ে যায়। ঘটনাটি এতটাই পরিকল্পিত ও দ্রুতগতির ছিল যে এটি ছিল যেন হলিউড সিনেমার দৃশ্য। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, রবিবার সকাল 9:30টার দিকে লুভর জাদুঘরে পর্যটকদের ঢল নামে। এই সুযোগে ভাঁজ করা একটি মই ব্যবহার করে জানালা ভেঙে জাদুঘরের ভেতরে প্রবেশ করে চোরের দল। তাদের পরনে ছিল সাধারণ শ্রমিকের পোশাক, এতে করে তাদের সন্দেহ করেনি কেউ। এরপর জাদুঘরের অ্যাপোলো গ্যালারিতে ঢুকে মাত্র 4 মিনিটের মধ্যে উচ্চ নিরাপত্তা কাজ ভেঙে ফেলে তারা। পরে সেখান থেকে 8টি অমূল্য রত্ন নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। পালানোর সময় ভয়ে বা তাড়াহুড়োয় তারা নেপোলিয়নের স্ত্রী উজিনির একটি মূল্যবান মুকুট বাইরে ফেলে রেখে যায়। সেটিতে 1354টি হীরা এবং 56টি পান্না রয়েছে। চুরির সময় এই মুকুটটির কিছুটা ক্ষতি হয়েছে। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় বলছে, চুরি হওয়া অলঙ্কারগুলোর মধ্যে রয়েছে নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী মেরি লুইজের পান্না বসানো নেকলেস এবং কানের দুল। এছাড়া সম্রাজ্ঞী উজিনের হীরা বসানো টিয়ারা, রিলিকুয়ারি নামে পরিচিত দুষ্প্রাপ্য ব্রোচসহ মোট 8টি রাজকীয় রত্নালঙ্কার। প্রতিটি অলঙ্কারই কয়েকশো বছরের পুরনো। ফ্রান্সের সংস্কৃতি ও ইতিহাসে এগুলোর গুরুত্ব অনেক। এদিকে চুরির ঘটনার পরপরই বিশেষ পরিস্থিতির কথা বলে লুভর জাদুঘর বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বর্তমানে পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে ইতিহাসের গুরুত্বপূর্ণ সরঞ্জাম দ্বারা অলঙ্কৃত এই জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এমন কড়া নিরাপত্তার মধ্যেও দিনের আলোয় কয়েক মিনিটেও এমন চুরি সম্ভব হতে পারে, এটি অকল্পনীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ঘটনাকে অত্যন্ত পেশাদার চুরি বলে মন্তব্য করেছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরা নুনেজ। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের উপর নির্মম আঘাত। অপরাধীদের বিচারের আওতায় আনতে যা কিছু প্রয়োজন আমরা সেটিই করব। এর আগে 1911 সালে এই লুভর জাদুঘর থেকেই ইতালিয়ান চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত মোনালিসা চিত্রকর্ম চুরি হয়। ওই ঘটনার 2 বছর পর বিখ্যাত মোনালিসা চিত্রকর্ম উদ্ধার করা সম্ভব হয়। সেই ঘটনার 114 বছর পর এবারের চুরিও ফ্রান্সে ব্যাপক হইচই ফেলে দিয়েছে। তবে এখনও কোনো চুরি হওয়া অলঙ্কার উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে ফরেনসিক দল। সিসিটিভি বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।